कहते हो। হাই হাই, অক্ষয় কুমার নাকি প্রতারক? ভাই রে, এটা কোনো কথা? বলছিলাম, সাবেক প্রেমিকা অক্ষয়ের বিশ্বাসঘাতকতা নিয়ে শিল্পা শেঠির বড় অভিযোগের বিষয়ে আসুন জেনে নেই পুরো ঘটনা। 90 দশকের শেষের দিকে অক্ষয় কুমার আর শিল্পা শেঠির প্রেম ছিল তুমুল চর্চার বিষয়। পত্রিকা আর সাময়িকীর পাতা খুললে দুই তারকার প্রেম নিয়ে নানা কাহিনী চোখে পড়ত। তবে ধারকান সিনেমার শুটিংয়ে তাদের প্রেম ভেঙে যায়, যা নিয়ে চিন্তিত ছিলেন সিনেমার পরিচালক। ভেবেছিলেন এটা হয়তো তার সিনেমার ব্যবসায় প্রভাব ফেলবে, তবে সেটা হয়নি। বক্স অফিসে হিট হয় ছবিটি। আজ ধারকান ছবির মুক্তির 25 বছর। এই উপলক্ষে ফিরে দেখা যাক শিল্পা আর অক্ষয়ের বাস্তব প্রেমের গল্প। অক্ষয় ও শিল্পার প্রেমে শুরু হয়েছিল मैं खिलाड़ी तू আনারি ছবির শুটিংয়ে। প্রকাশ্যে তাদের ভালোবাসা ছিল স্পষ্ট। অনুষ্ঠান, পার্টি, রেড কার্পেট সব জায়গায় তারা ছিলেন একসঙ্গে। কিন্তু হঠাৎই সম্পর্ক ভেঙে যায় যখন শিল্পা জানতে পারেন অক্ষয় একই সঙ্গে টুইঙ্কেল খান্নার সঙ্গেও সম্পর্ক করছেন। 2000 সালে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা খোলাখুলিভাবে অভিযোগ করেছিলেন, ভাবতেই পারিনি সে আমাদের পুরো সম্পর্ক চলাকালীন আমাকে ধোঁকা দিতে পারে। অন্য নারীকে দোষ দেওয়ার কিছু নেই, দোষটা ছিল পুরোপুরি ওর। আমার মানুষই আমাকে ঠকিয়েছে। সেই একই সাক্ষাৎকারে শিল্পা আরও বলেন, অক্ষয় কুমার আমাকে ব্যবহার করেছে, তারপর সুবিধা মতো ফেলে দিয়েছে। যখন টুইঙ্কেলের প্রেমে পড়েছে, একমাত্র ওর উপরই আমার রাগ ছিল। তবে আমি নিশ্চিত ও একদিন সব কিছুর প্রতিদান পাবে। অতীতকে ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু আমি খুশি যে এগিয়ে যাওয়ার শক্তি পেয়েছি। আজও আমার জীবনে এক বিস্মিত অধ্যায়। আমি আর কখনো সঙ্গে কাজ করব না। এ সময় চলছিল ধারকান ছবি শুটিং। ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেলেও শিল্পা চেয়েছিলেন দ্রুত ছবির কাজ শেষ করতে, যাতে তার ব্যক্তিগত সমস্যার প্রভাব প্রযোজক বা ছবির উপর না পড়ে। শিল্পার এই অভিযোগের জবাবে তখন অক্ষয় সবই অস্বীকার করেন, বলেন শিল্পার উচিত নয় এই ঘটনা নিয়ে স্ক্যান্ডাল তৈরি করা। এ নিয়ে শিল্পার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, ও যা করেছে তারপর আর কী বা বলবো। 2000 সালের 11ই আগস্ট মুক্তি পায় ধর্মেশ দর্শনের ধারকান। মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, শিল্পা শেঠি ও মহিমা চৌধুরী। সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দারুণ ব্যবসা করে সিনেমাটি। মাত্র 9 কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় 27 কোটির ব্যবসা করে। সিনেমার পাশাপাশি এর গানগুলোতে জনপ্রিয়তা পায়। অনেকেরই মনে নেই 2000 সালে ধারকান অবলম্বন তৈরি হয়েছিল বাংলাদেশের সিনেমা হৃদয়ের বন্ধন। এফআই মানিকের সিনেমাটিতে অভিনয় করেন আমিন খান, শাবনুর, রিয়াজ ও কেয়া। তবে সেটি ছিল আনুষ্ঠানিক